আমরা যাব কম্প্যাক্ট সেট। আমরা কম্প্যাক্ট সেট বলতে অ্যাকচুয়ালি কি বুঝি, এটাই তো মেন ফান্ডা। এত কিছু আমাদের করা কেন? একটাই কারণে যে কম্প্যাক্ট সেটের ডেফিনেশন অবধি আমাদের পৌঁছতে হবে। এইবারে আমরা কম্প্যাক্ট সেটের ডেফিনেশন অবধি পৌঁছবো। এগুলো আগে যা শেখালাম, ডেফিনেশন, প্রবলেম, এগুলো সবই কিন্তু প্রিলিমিনারি স্টেজ ছিল। এবারে হচ্ছে কম্প্যাক্ট সেট। একটা সেটকে আমরা কম্প্যাক্ট সেট কখন বলি? যদি তার প্রত্যেকটা ওপেন কভারের ফাইনাইট সাব কভার থাকে। দ্যাট ইজ ওপেন কভারের কালেকশনের ইউনিয়ন যেমন সেটটিকে কন্টেন করবে, তার একটা ফাইনাইট সাবসেটের ইউনিয়নও সেটটিকে কন্টেন করতে হবে, তবেই সেটটি হবে কম্প্যাক্ট সেট। এই জন্যই কম্প্যাক্ট সেট আমাদের এত কিছু পড়া, যা পড়লাম এই সব কিছু কিন্তু একটাই কারণে, কম্প্যাক্ট সেটের ডেফিনেশন অবধি পৌঁছানোর জন্য। কভার, সাব কভার, ওপেন সাব কভার, কাউন্টেবল সাব কভার সব শেষ কিন্তু এক জায়গাতেই, ডেফিনেশন অফ কম্প্যাক্ট সেট। তো আমরা কম্প্যাক্ট সেটের ডেফিনেশনটা এবার একটু দেখে নেব। এ সেট, এ সাবসেট অফ আর is said to be a compact set in R if every open cover of A has a finite subcover। প্রত্যেকটা ওপেন কভারের ফাইনাইট সাব কভার থাকতে হবে। এক্সপ্লিসিটলি আমি আরেকটু এক্সপ্লেন করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। A is said to be compact if any open cover sigma equals to A alpha such that alpha belongs to the index set of A, there is a finite subcollection sigma dash equals to A alpha 1, A alpha 2, A alpha m of sigma such that এই সাব কালেকশনের এলিমেন্টের ইউনিয়নও এ কে কন্টেইন করবে। A contained in union of I equals to 1 to m A alpha I, that is sigma dash is a finite subcover of sigma। প্রত্যেকটা ওপেন কভারের ফাইনাইট সাবকভার থাকতে হবে। সিগমা ধরে নিলাম আমরা কভার, তাহলে তার একটা ফাইনাইট সাব কালেকশন থাকবে যে একে কন্টেইন করবে, তবেই আমরা বলতে পারবো সেটটিকে কম্প্যাক্ট সেট। আমাদের কিন্তু যা কিছু প্রয়োজনীয়তা বাড়বে সেটা সবার আগে মনে রাখবে, সেটা বাড়বে কার জন্য? ক্লোজড প্রপার্টির জন্য। কম্প্যাক্ট সেট পড়ানোর উদ্দেশ্য আমার একটাই, যারা 11-12 এটা দেবে দেখবে এমসিকিউ এর প্রচুর প্রবলেম থাকে, যার অপশানের মধ্যে বিশেষ করে পয়েন্ট সেটের ক্লোজনেস দিয়ে যে প্রবলেমগুলো থাকে, একটা সেট দিয়ে দেয়, এটা ক্লোজড হবে, এটা বাউন্ডেড হবে, এটা কম্প্যাক্ট হবে, তখনই ওই কম্প্যাক্ট কন্ডিশনটাতে গিয়ে তোমাদের প্রবলেম হয়। কম্প্যাক্টনেসের সাথে ক্লোজনেসের একটা মারাত্মক লেভেলের কানেকশন আছে। এই যে যেটা আমি পড়ালাম, এটা এই ডেফিনেশনটা যতটা ইম্পর্ট্যান্ট তার থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট এইটা মনে রাখা। যে কারণ এই এবার হঠাৎ করে তো পৌঁছানো যায় না, তার জন্য আগের এই জিনিসগুলো করাতেই হয়। যে কোনো সেটকে আমরা কম্প্যাক্ট কখন বলবো? যদি সে একই সাথে ক্লোজড এবং বাউন্ডেড হয়। এই ক্লোজনেসের পোর্শনটাতে কিন্তু তোমাকে আসতেই হবে ফাইনালি, এবং এটার জন্যই আমার এত কিছু করে করানো। এই অর দিয়ে যে ডেফিনেশনটা, এটা মারাত্মকভাবে মনে রাখবে। এ নন এমটি
set A subset of R is said to be a compact set if it is closed and bounded. কোন সেট যদি ক্লোজড এবং বাউন্ডেড হয় সে অলওয়েজ কম্প্যাক্ট সেট হবে। এই ডেফিনিশনটা খুব বেশি আমাদের কাজে লাগে। এবারে আমরা কয়েকটা এক্সাম্পল এখান থেকে দেখব। এক্সাম্পল 1, the closed interval closed AB is a compact set. তার কারণ সে ক্লোজড এবং বাউন্ডেড, তাই সে কম্প্যাক্ট। এই টুকরো জিনিসটার জন্য তোমার কিন্তু একটা এমসিকিউ মিস হতে পারে, যে কারণে আমি বললাম যে এগুলো অনেকেই পড়ে না, কিন্তু পড়লে তোমার বেনিফিটই আসবে এবং খুব কঠিন কিচ্ছু নেই এতে। ক্লোজড এবি ক্লোজড এবং বাউন্ডেড সেট, তার মানে সে কিন্তু কম্প্যাক্ট সেট। ধরে নাও I equals to closed AB। আমরা জানি ক্লোজড এবি ডেরাইভড সেট কে হয়, সে নিজেই ক্লোজড এবি। এগুলো আমি এমনি প্রমাণ করে দেখাচ্ছি, না দেখালেও হতো। তাহলে I এর ডেরাইভড সেট সাবসেট অফ I অ্যাকচুয়ালি ইকুয়ালস টু I, তার মানে I ক্লোজ সেট। এভরি ক্লোজড ইন্টারভ্যাল ইজ এ ক্লোজ সেট, এটা না লিখলেও চলতো। ফর অল x বিলংস টু I, A less equals to x less equals to B, তার মানে I is a bounded set, I is bounded set, so I equals to closed AB is compact set. I equals to closed AB is compact set. এইরকম ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু লাগবে। 2 নম্বর, এই যে এই এখন যে যে এক্সাম্পল গুলো করাচ্ছি এইগুলো একটু বেশি করে প্র্যাকটিস রাখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। I equals to closed interval 3, 4 union 5, 6। দেখো ক্লোজড ইন্টারভ্যাল 3, 4 ক্লোজ সেট, ক্লোজড ইন্টারভ্যাল 5, 6 ক্লোজ সেট। আমরা জানি ফাইনাইট নাম্বার অফ ক্লোজ সেট, এই ফাইনাইট নাম্বার অফ ক্লোজ সেটের ইউনিয়ন অলওয়েজ ক্লোজড হয়, তাহলে I ক্লোজ সেট। অ্যাজ ওয়েল অ্যাজ এই টোটাল এলিমেন্ট গুলো 3 হচ্ছে লোয়ার বেস, 6 হচ্ছে আপার বেস, 3 থেকে 6 এর মধ্যে আছে, তার মানে সে বাউন্ডেড, তার মানে I কিন্তু এক্ষেত্রে কম্প্যাক্ট সেট। এবার তোমাকে একটা অপশন দিয়ে দিল, এই সেটটি পরীক্ষাতে দিয়ে দিল যে অপশন 1 এটা ক্লোজ সেট, অপশন 2 এটা বাউন্ডেড সেট, অপশন 3 এটা কম্প্যাক্ট সেট, অপশন 4 অল অফ অ্যাবাভ। তাহলে অল অফ অ্যাবাভ ঠিক হবে। বা বাউন্ডেড ক্লোজ সেট, অপশন 2 তে দিল কম্প্যাক্ট সেট, অপশন 3 তে দিল বোথ 1 and 2 আর ক্লোজ, অপশন 4 এ দিল নান অফ অ্যাবাভ। কি অপশন 4 এ দিল নাইদার 1 নট 2 is true। তাহলে কোনটা হবে? অপশন সি হবে। এই জায়গাগুলোর জন্য এই ছোট জিনিসগুলোকে সবসময় তো অবহেলা করবে না। মানে আমি যেভাবে পড়াই আমি অবহেলা করতে নিষেধ করি। যারা বিশেষ করে একটা কথা বলতে খারাপ লাগছে, অনেকেই আছো 2016 সাজেশন দিন। কি সাজেশন দেবো বলো তো? আমি তোমাকে এটুকু করতে পারি, আগামী 3 মাসের মধ্যে যেন প্রিপেয়ার্ড করা যায় তার ব্যবস্থা আমি করতে পারি, কিন্তু পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করে যদি বলো এই ধরনের সাবজেক্টে সাজেশন দিন, হ্যাঁ তোমাকে আমি বলতে পারি তুমি অ্যালজেব্রা পড়ো, অ্যানালিসিস পড়ো, জিওমেট্রি পড়ো, কিন্তু তুমি যদি বলো আমি অ্যানালিসিস পড়বোই না, তাহলে খুব মুশকিল। হ্যাঁ, কম্পিটিশনটা সেই লেভেলে হবে। কারোর যদি পরীক্ষা হয়, আমি ধরে বলছি, কারোর চাকরি বাঁচানোর লড়াই, কারোর নতুন করে পাওয়ার লড়াই, তা লড়তে তো হবে। অ্যালজেব্রা পড়ো, অ্যানালিসিস পড়ো, জিওমেট্রি পড়ো, 3টে পড়ো খুব ভালোভাবে। ডাইনামিক্সকে অবহেলা করবে না, কারণ ডাইনামিক্স থেকে সিলেক্টেড জায়গা থেকে প্রশ্ন আসে। আমি তো করিয়ে দেবো সেগুলো, সিলেক্টেড জায়গা থেকে প্রশ্ন আসে। প্রবাবিলিটি সিলেক্টেড জায়গা থেকে প্রশ্ন আসে, ওটা করিয়ে দেবে, এটা মাস্টিক করিয়ে দেবে। কিন্তু তুমি যদি বলো আমি এটা পড়বোই না, আমার এখন আর নতুন করে সম্ভব না, সম্ভব করতে হবে। কারণ এই জায়গাগুলো কঠিন না, একটু ধৈর্য ধরলে এই জায়গাগুলো কিন্তু বেরিয়ে যাবে। তুমি করবে না আর একজন করে এগিয়ে যাবে, এই হচ্ছে মুশকিল এখন। Here both closed interval 3, 4
and closed interval 5 6 are closed set as union of finite number of closed set is closed, so I is a closed set. For all x belongs to I, 3 less equals to x less equals to 6, তাহলে I bounded set, তাহলে I closed এবং bounded set, hence I is a compact set. Next example.